আসসালামু আলাইকুম। হেপাটোলজি ডেভিডসন 24th এডিশনের থার্ড লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব, গতদিন আমরা আলোচনা করেছিলাম যতটুকু, তারপরে বলেছিলাম যে ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি অফ লিভার নিয়ে আমরা পড়াশোনা করব। তো আজকে আমরা এখান থেকে শুরু করব যে লিভারের অ্যানাটমি এবং ফিজিওলজি। তো এটা আমরা অলরেডি একাডেমিক থেকে পড়েছি, তবে এইখানে নতুন নতুন কিছু টার্ম আছে এবং কিছু কিছু কোর্সেন এসেছে যেটা ভিতরে একটু কনসাইজ আকারে দেয়া নেই। এটা আমরা লাস্টে এক জায়গায় করে পড়ব। ইম্পর্টেন্ট ইনফরমেশন, ফার্স্টে আমাদের এখান থেকে যেটা পড়তে হবে, লিভারের ওয়েট 1.2 থেকে 1.5 কেজি। এরপর লিভারের ডিভিশনটা, লিভারকে আসলে কিভাবে ভাগ করেছে। আমরা জানি যে ক্লাসিক্যালি আগে ডিভাইডেড ইনটু লেফট অ্যান্ড রাইট লোব। কিসের মাধ্যমে হতো এটা আমাদের জানতে হবে, যে দুইটা যে ভাগ করেছি লেফট অ্যান্ড রাইট লোব, এটা আসলে ফ্যালসিফর্ম লিগামেন্টের মাধ্যমে। তাহলে আমরা আগে একটু মাথায় কনসেপ্ট ঢুকাতে হবে যে স্ট্রাকচারালি বললে ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে লেফট অ্যান্ড রাইট লোবে ভাগ করেছে। বাট যদি বলে ফাংশনালি, ফাংশনাল যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করেছে। তাহলে এই যে ডিভিশনটা, দুইটা কথা মনে রাখতে হবে, তাহলে আমাদের বইয়ের ভিতরে একটু কম পড়তে হবে। সেটা হলো স্ট্রাকচারালি ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে লেফট অ্যান্ড রাইট লোব। আর যদি বলা হয় যে ফাংশনালি, তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশনটা করা হয়েছে ব্লাড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে। এবং এখানে আমাদের কিছু ডিটেলস কথা আছে, যে ফার্স্টে হলো আমরা ভাগ করলাম ফাংশনালি রাইট অ্যান্ড লেফট হেমি লিভার, যে ফার্স্টে হেমি লিভার। এরপরে তারপরে আমাদের হলো 8টা সেগমেন্টে ভাগ করেছে। তাহলে প্রথমে হেমি লিভার, তাকে আবার ভাগ করেছে সেগমেন্ট। সেগমেন্ট থেকে আমরা ভাগ করেছি লোভিউল, এবং লোভিউল থেকে আমরা ভাগ করেছি অ্যাসিনাস। এই অ্যাসিনাসটা হলো ফাংশনাল ইউনিট। তাহলে স্ট্রাকচারালি ফ্যালসিফর্ম দিয়ে দুইটা ভাগ, ফাংশনালি ব্লাড সাপ্লাই দিয়ে ভাগ, হেমি লিভার, সেখান থেকে সেগমেন্ট, লোভিউল অ্যান্ড অ্যাসিনাস। এগুলাই মূলত এখানে আছে, এটার ডিটেলস আমরা এখন পড়তে হবে। এবং ইনফরমেশন মনে রাখতে হবে যে বাইল ইজ এক্সক্রিয়েটেড বাই হেপাটোসাইট ইনটু দ্য ক্যানেল। যে চ্যানেলগুলোতে বাইল এক্সক্রিয়েট হচ্ছে তাকে বলা হচ্ছে কোলাঞ্জিওলস। এখন এই যে জোন 1, জোন 3, এটা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। ফার্স্টে একটা লিভার, একটা সেগমেন্ট নিলাম। এই সেগমেন্ট থেকে যদি আমি একটা তুলে নিয়ে আসি, এই যে এখানে বি দিয়ে যে মার্কিং করেছে, এটাকে আমরা বলেছি হেপাটিক লোবিউল। তাহলে এটা মূলত হেপাটিক লোবিউল। এবং এই লোবিউল থেকে যদি একটা অংশ আমরা কেটে নেই, এটাকে বলেছে হেপাটিক অ্যাসিনাস। তাহলে ফার্স্টে একটা সেগমেন্ট নিলাম, সেখান থেকে হেপাটিক লোবিউল নিলাম, আর এটা হলো হেপাটিক অ্যাসিনাস। আমাদের ডিটেলসটা পড়তে হয় হেপাটিক অ্যাসিনাসে। আর এই হেপাটিক লোবিউল যদি হয়, হেপাটিক লোবিউলের মাঝখানে আছে সেন্ট্রাল ভেইন, এবং একদম কর্নারে পেরিফেরিতে 3টা জিনিস আঁকা আছে। কি কি জানি, যে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর বাইল ডাক্ট। এখন এই জায়গাটুককে যদি আমি একটু বড় করে আঁকি, এই যে সেন্ট্রাল ভেইন, এই যে সেন্ট্রাল ভেইন, এই যে 3টা দাগ ছিল, এই যে 3টা দাগ, এটা হলো আমাদের হেপাটিক অ্যাসিনাস, যেটাকে আমরা বলেছি ফাংশনাল ইউনিট। বাট স্ট্রাকচারাল ইউনিট বললে কিন্তু দাগাতে হবে হেপাটিক লোবিউল। তাহলে স্ট্রাকচারাল ইউনিট হলো হেপাটিক লোবিউল, আর ফাংশনাল ইউনিট হলো হেপাটিক অ্যাসিনাস। তাহলে হেপাটিক অ্যাসিনাসের এটা হলো সেন্ট্রাল ভেইন, আর এখানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, ভাইল ডাক্ট। তো এখন আমাদের জোনটা ইম্পর্টেন্ট। কোন জোন? জোন 1 এবং জোন 3। জোন 3 যেহেতু সেন্ট্রাল ভেইনের কাছাকাছি, তো এটা হলো পেরিসেন্ট্রাল। আর জোন 1 যেহেতু পোর্টাল ভেইনের কাছাকাছি, পেরিপোর্টাল। তাহলে জোন 1, জোন 3। জোন 1-এ মনে রাখতে হবে যেটা হলো হেপাটিক আর্টারি, যেহেতু ক্লোজ, এখানে হেপাটিক আর্টারি ক্লোজ, তাহলে মনে রাখার জন্য এটা অক্সিজেন সাপ্লাই বেশি। গ্লুকোনিও জেনেসিস, এখানে অক্সিজেন সাপ্লাই বেশি, তাহলে এখানে জেনেসিস হয়, তৈরি হয়, বাইল সল্ট ফর্মেশন তৈরি হয়, গুড নিউট্রিশন আছে, এখানে গুড অক্সিজেন সাপ্লাই আছে। তাহলে ক্লোজ টু দ্য হেপাটিক আর্টারি হওয়ার কারণে এখানে সব পজিটিভ ফিচার। বাট যতই আমি জোন 3-র দিকে যাই, এখানে কিন্তু কিছু এখানে তৈরি হয়েছে, বাট জোন 3-তে ভেঙেছে, গ্লাইকোলাইসিস, লাইপোলাইসিস। আর এবং এটা হলো ক্লোজ টু হেপাটিক ভেইন, লেস অক্সিজেন সাপ্লাই। তো এই লেস অক্সিজেন সাপ্লাইয়ের জন্য মনে রাখতে হবে যে অক্সিজেন যেহেতু কম, তাই ইস্কিমিক ইনজুরিটা বেশি হয় হলো জোন 3-তে। বাট জোন 1-এ কিন্তু অক্সিজেন সাপ্লাই বেশি, তাই এখানে কিন্তু ইস্কিমিক ইনজুরি কম হয়।
তাহলে এখানে কোনটা বেশি হয়? এখানে মূলত হয় টক্সিন মেডিয়েটেড ইনজুরি। তাহলে টক্সিন মেডিয়েটেড ইনজুরি হয় জোন 1-এ, ইসকেমিক ইনজুরি হয় জোন 3-তে। অ্যাডিশনাল ইনফরমেশন মনে রাখতে হবে যে ফ্যাটি লিভার হয় জোন 3-তে, হেমোক্রোমাটোসিস হয় জোন 1-এ। তাহলে যদি একটু রিক্যাপ করি, ছিল লিভারকে আমরা একটু একটা সেগমেন্ট উঠিয়ে নিয়ে গেলাম। একটা ষড়ভুজাকৃতি যে কাঠামো আমরা বলতেছি হেপাটিক লোভিউল, হেপাটিক লোভিউলের মাঝখানে এটাকে বলতেছি হেপাটিক অ্যাসিনাস, যার মাঝে হলো সেন্ট্রাল ভেইন এবং প্রান্তে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। যেখানে সেন্ট্রাল ভেইন আছে জোন 3, যেখানে হেপাটিক আর্টারি আছে জোন 1। আর্টারি থাকার কারণে এখানে সব পজিটিভ ফিচার, অক্সিজেন সাপ্লাই বেশি, গুড নিউট্রিশন, সব জেনেসিস ফর্মেশন। বাট জোন 3-তে সব লাইসিস এবং অক্সিজেন কম হওয়ার কারণে ইসকেমিক ইনজুরি এখানে হবে। তাহলে এখানে কোনটা হবে? এখানে টক্সিন মেডিয়েটেড ইনজুরি হবে। আর এডিশনাল ইনফরমেশন মনে রাখবো, হেমোক্রোমাটোসিস হয় জোন 1-এ, বাট ফ্যাটি লিভার হয় জোন 3-তে। তাহলে মোটামুটি এতটুকু। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।